আর কপালের টিপটা ভালো লাগছে। কপালে তো ঠাকুরের টিপ দিয়েছি ভাই। কি ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আমাকে কেমন মনে হচ্ছে দেখ এদিকে কপালে টিপ। এটা আদৌ কড়া করে ভাজা নাকি এটা কি নষ্ট হয়ে গেছে ভগবান জানে, তোর ভাগ্যেই পড়েছে এরকমটা। এই যে রেডি চাট ফুচকা, প্রিপারেশনও দেখিয়ে দিয়েছি, এবার টেস্ট করে দেখ কেমন খেতে। বাঁ হাতে করে কে খাই ভাই? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ডেস্টিনেশন হচ্ছে বিষ্ণুপুর কালীবাড়ি। দুদিনের ছুটিতে বাড়ি চলে এসেছি, আর যেহেতু মেলাটাও হচ্ছে বিষ্ণুপুরে, তাই ভাবলাম আজকে যাই, এক ফাঁকে মেলাটাও ঘুরে আসা হবে। যেতে যেতে রাস্তায় জ্যামটা এমন জায়গায় পড়লো, ওপরের দিকে তাকিয়ে দেখি কি সুন্দর লাগছে ভিউটা, তাই একটা ছোট্ট ক্লিপ নিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেছি বিষ্ণুপুর কালীবাড়ি। আর একটা জিনিস, কালীবাড়ি ঢোকার আগেই কিন্তু এই রাস্তার দুধারে প্রচুর প্রচুর দোকান বসে, খাবারের দোকান, এমনকি অনেক কিছুর দোকানই বসে। তো চলো এবার গাড়িটা পার্কিংয়ে রেখে আমরা মন্দিরে ঢুকি। আগের বছর আমি একটা মিনি ভ্লগ শেয়ার করেছিলাম, আর তার আগের বছর একটা লং ভ্লগ শেয়ার করেছিলাম, যেটা আমি সকালবেলা পুজো দিতে এসেছিলাম। তো তোমরা চাইলে আমার আগের ভ্লগগুলোও দেখতে পারো, আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দেব। আর এই যে এখন আমি তোমাদেরকে ঘুরে দেখাবো কালীবাড়ির ভেতরটা। এখানে দেখতেই পাচ্ছ কত রকম দেবদেবীর মূর্তি রয়েছে পুরো সার্কেল করে, আর তারই মাঝে এখানে মায়ের মূর্তি রয়েছে। এখানে কিন্তু প্রচুর লোকারণ্য, তাই জন্য তোমরা দেখতে পাবে না। তো চলো এবার আমি ভেতরে গিয়ে তোমাদের মায়ের দর্শন করাবো। হ্যাঁ আমি দিচ্ছি, আমার কাছে আছে, তুই নে। মেন যে কালী মন্দিরটা, তার পাশে যে ছোট ছোট মন্দিরগুলো রয়েছে সেগুলো এবারে একটু ঘুরে দেখাবো। এটা শিব মন্দির। মায়ের দর্শন করলাম খুব ভালোভাবে, আর তারপরেই আমরা এখন চলে আসলাম মেলা ঘোরবার জন্য। আর আগেই চলে আসলাম এই টয় ট্রেনের কাছে। তো চলো এবার মেলাটা ঘুরে দেখা যাক। চাপবি? তোর কাছে মন খারাপ হয়ে গেল, এটা তো চাপতে পারছিস না বলে। এই রাইডটা কিন্তু বেশ ভালোই লাগে, আগের বছর বহরমপুর মেলাতেও দেখেছিলাম, আবার এখন এখানে এসে দেখছি। যাকগে, বাচ্চাদের রাইড দেখে নিজের মন খারাপ করে লাভ নেই, তার থেকে বরঞ্চ মেলায় ঘোরা যাক। তো চলে আসলাম প্রথমেই এই আর্টিফিশিয়াল গাছের দোকানে। এখান থেকে গাছ নেবো ভেবেছিলাম, কিন্তু যা প্রাইস বলছিল তারপর আর এগোলাম না। আর তারপরেই চলে আসলাম মেয়েদের সব থেকে পছন্দের একটা দোকান। ইয়াররিং পরি না পরি সেটা বড় কথা নয়, ইয়াররিং দেখে ইয়াররিং নেওয়ার ইচ্ছাটা খুব বেশি হয়। শীতকাল মানেই এখন পরপর অনেকগুলোই মেলা হবে। অলরেডি দুটো মেলা ঘুরে নিলাম, এটা নিয়ে সেকেন্ড টাইম। তো তাই জন্য ভাবলাম আর কী বা মেলা ঘুরবো, কী বা জিনিসপত্র নেব, তার থেকে বরঞ্চ একটু পেট পুজো করা যাক। তাই চলে আসলাম এখন কি খাওয়া দাওয়া করা যাক তারই সন্ধানে। এটা আদৌ কড়া করে ভাজা নাকি এটা কি নষ্ট হয়ে গেছে ভগবান জানে, তোর ভাগ্যেই পড়েছে এরকমটা। না না ঠিক আছে, তুই আমারটা খেতে পারিস, দুটো শেয়ার করে, দুজন দুটো শেয়ার করে। তোর ওখান থেকে হাফ আমাকে দে, আমার এখান থেকে হাফ তুই নে। দেখ
ভাগ ভাগ করে দিয়েছে তো, 4 ভাগ করে দিয়েছে। আমার এখান থেকে নিয়ে নে, আমার এখান থেকে নিয়ে বল টেস্টটা কেমন। তাহলে আমি তো প্রথমেই বলেছিলাম। এখন আমরা এসেছি একটু মেলায় এসেছিলাম, মানে চারপাশের এত আওয়াজ যার জন্য গিয়ে আমরা তো চারপাশের এত আওয়াজের জন্য আমরা কোনো কিছু বলতেও পারছি, মানে কিছু বললেও সেটা তোমরা হয়তো শুনতে পাবে না। তো আপাতত চলো আমরা একটুখানি পেট ভোজন করে নিই। ওই যে বলে না, ইচ্ছে হলেও উপায় নেই। দুর্গাপুজোর সময় একবার এই বড় নাগরদোলনাগুলোই চেপেছিলাম, কিন্তু প্রচন্ড শরীর খারাপ করে গেছিল, তাই ভাবলাম ইচ্ছে হলেও আর রিস্ক নিয়ে কোনো লাভ নেই। এই যে এই মেলায় আসা মানেই হচ্ছে এই বন্দুকগুলো ফাটাতে হবে, বেকার জিনিসপত্র শুধু। কোনটা ফাটাবি, কোনটা ফাটাবি মানে যেটাতে 20 টাকায় 3টে গুলি বেলুন ফাটিয়ে প্রাইজ নাও, ওইটা নাকি 20 টাকায় 6টি গুলি? কোনটা কোনটা? এই দিকেরটা না এই দিকেরটা, যেটা প্রাইজ আছে সেটা? দেখ কত সুন্দর সুন্দর প্রাইজ, দারুণ দারুণ না? হ্যাঁ, এই অভ্যাসটা এবার বন্ধ কর, এটা ভালো না। এই যে 1 2 3 4 5 নম্বর রোয়ের 1 2 3 4 5 নম্বর ব্লুটাকে, সরি সরি বাবু, সরি সরি, একদম ছোট ছোট ব্লুটা। যাক হয়েছে। ও মানে একটা ফাটালে একটা নিজের চুলে বেঁধে নে, চুলগুলো বড় বড় করেছিস, ওই জন্য কাজে লেগে যাবে। অজয় চক্রবর্তী এই গুলি ফাটিয়ে বন্দুক দিয়ে, এটা কি বলে? এটাকে গান শট। এই গেমটাকে কি বলে? এই গেমটাকে কি বলে? কি বলে এই গেমটাকে? বেলুন ফাটানো। আচ্ছা, এটা করে ও এই গিফটটা পেয়েছে, যেটা দিয়ে ও নিজের চুল বাঁধবে। ভেবেছিলাম জল ফুচকাই খাবো, তারপর এই দোকানটায় আসার পর এই দোকানের এই দিদিটা বলল যে দই ফুচকা থেকেও চাট ফুচকাটা সুন্দর করে বানিয়ে দিচ্ছে। ভাবলাম হ্যাঁ তাহলে চাট ফুচকাটাই টেস্ট করে দেখি, তাই প্রিপারেশনটারও ভিডিও করে নিই। যে রেডি চাট ফুচকার প্রিপারেশনও দেখিয়ে দিয়েছি, এবার টেস্ট করে দেখ কেমন খেতে। বাঁ হাতে করে কে খাই ভাই? কেমন? অরিজিনাল রিভিউ দে। আমার মা কবেই বলেছিল যে মিনি হনুমান চালিশাগুলো সাথে রাখবি, এগুলো অন্তত পড়িস, বাট আমার আর সেটাও হয়ে ওঠে না, ভুলে যায়। কত করে নিলে এই ছিঁড়ে গেছে, এই থাকবে এই হনুমান চালিশাগুলো এই প্রথম থেকে শেষ পর্যন্ত মোটামুটি হয়তো থাকবে এটার মধ্যে। আরে এইগুলোই তোর হনুমান চালিশা, এই যে ছোটগুলো। এইগুলো এটার মধ্যে সেরকম কিছু লেখাই নেই, দেখ ভালো করে। তুই ভালো করে দেখ কতগুলো পেজ আছে আর কতগুলো লেখা আছে, বললে হবে? আমি নেব একটা। এখান থেকে নিতে হবে না বলছি, শোন এটা ভালো লাগছে, কিউট লাগছে। আর কপালের টিপটা ভালো লাগছে। কপালে তো ঠাকুরের টিপ দিয়েছি, তাই তো বলছি। আমি ঘেটে দিইনি তো। কি ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আমাকে কেমন মনে হচ্ছে দেখ, এদিকে কপালে টিপ। বিবাহিত এক নারী না, বিবাহিতও লাগছে না, আমাদের খেপি লাগছে এরকম টিপ কপালে, আর কি বিকট লাগছে। এতক্ষণ মেলা টেলা ঘুরলাম, মেলা টেলা ঘোরার পর এখন আমরা একটু কফি খাওয়ার জন্য, মানে শীতকাল মানে কফি চা এগুলো একটু ইচ্ছে হয়, তো
তো তাই জন্য কফি হাউসে এসেছি কফি খাওয়ার জন্য। তো চলো কফি হাউসের ভেতরে যাও। চ কফি হাউসে এসে কফি অর্ডার করার পর দুজনে মিলে এক চরম আলোচনায় মত্ত হয়ে গেছিলাম। তো গল্পগুজব করতে করতে ফাইনালি চলে আসলো আমাদের কফিটা। আজকে আলাদা আলাদা করে দিল কেন? কফি হাউস থেকে বেরিয়ে এখন চলে এসেছি মিষ্টির দোকানে, মিষ্টি বাড়ি নিয়ে যাব সেই জন্য। আর ওই যে দেখতেই পাচ্ছ মিষ্টি অলরেডি নেওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দেবো। আর আজকের ভিডিওটাও তাহলে এখানে এন্ড করব। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখন আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এভাবেই পাশে থেকো। দেখা হচ্ছে খুব শিগগির নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।